আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, হজম শক্তি বাড়াতে আপনারা যে পদ্ধতি মেনে চলবেন সে পদ্ধতির কথা আমি বলবো, এবং কি কারণে হজম শক্তি কমে যায় সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং সাথে বেস্ট হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনটা ব্যবহার করে আপনাদের হজম শক্তি বাড়ে, যেন শরীরের মধ্যে কোনো সমস্যা যেন না আসে সেদিকে যেন খেয়াল রাখে, সেই মেডিসিনের দিক দিয়ে আমি যাবো। অবশ্যই এই মেডিসিনের নাম বলবো, সঠিক পদ্ধতি সেই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই আপনাদের হজম শক্তি বাড়বে, এবং আপনাদের যে হজম শক্তির অভাবে যে সমস্যা ওখানে আপনাদের তৈরি হয়, অম্বল গ্যাসের মতো সমস্যা, বুক জ্বালা পড়ার মতো সমস্যা, পেট ফাঁপার মতো সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, এবং হজমের যে গণ্ডগোল বা গোলযোগ, সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। হজমের গোলযোগ, এই হজমের গোলযোগটা বা কেন তৈরি হয়? তৈরি হওয়ার তো কারণ আছে। তা এই হজমের গোলযোগ একদিনে তো তৈরি হয় না, দীর্ঘদিন আমাদের শরীরের ওপর যেটা আঘাত করতে 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 একটা সমস্যা কিন্তু অবশ্যই চলে আসে। তা আমাদের এই যে ফ্যাশন যুগে চলাফেরার যে একটা আলাদা প্রবণতি, দেখছেন তো মানুষের একটা খাবার দাবার, হালকা খাবার খাবো, একটু বুঝে চলবো, এরকম টাইপের একটা মনোভাব, যে ভারী খাবার খাবো এরকম একটা মনোভাব কিন্তু মানুষের মধ্যে নেই। কিন্তু মানুষের একটা চেষ্টা, কি চেষ্টা? বাইরের খাবার খাবো, বাড়ির তৈরি খাবার খাবো না, হোটেলের খাবার খাবো, রেস্টুরেন্টের খাবার খাবো, ধাবার খাবার খাবো, বাইরের খাবার খাবো, কিন্তু বাড়ির খাবার খেতে ইচ্ছা নেই। কেন? এইটা মেন কারণ হচ্ছে মানুষের যে চলাফেরার যুগ বা এই ফ্যাশনের যুগ, মানুষের একজনের পায়ে পা দিয়ে চলাফেরার যে প্রবণতা, সেই জন্যে কিন্তু মানুষের বাইরে খাবার খাওয়ার প্রবণতা কিন্তু বেরিয়ে গেছে। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত রিচ খাবার, অতিরিক্ত মাংসযুক্ত এবং অতিরিক্ত এই যে তেল মশলা বা অতিরিক্ত আপনার যে মুখরোচক খাবার, এই যে খাওয়ার প্রবণতা কিন্তু বেরিয়েই চলেছে। এছাড়াও আমাদের আরেকটা যে খারাপ একটা অভ্যাস আছে, সেটার কারণে কিন্তু অনেকটা এই সমস্যাটা হয়ে যায়। কী জন্যে? যে আমাদের অনেকেই দেখবেন যে খাবার খায়, খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু অল্প অল্প করে জল খেতেই থাকেন। কিন্তু খাবারের সাথে সাথে জল খেলে কি হয়? খাবারের সাথে সাথে যদি আপনি জল খান তাহলে কিন্তু খাবারটা ঠিকঠাক কিন্তু ডাইজেস্ট মুখের ভেতর থেকে হলো না, বা আপনি যে খাবারটা খাচ্ছেন, খাবারটা যে অল্প অল্প খাবারটা যখন খাচ্ছেন, আপনি খান খাবারটা, যে সাথে সাথে যদি জল খান তাহলে কিন্তু এই জল গিয়ে কিন্তু আপনার যে পেটের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যেটাকে খাবারটাকে হজম করবে, সেটা কিন্তু লিকুইড হয়ে যায়। এই লিকুইড হওয়ার ফলে কিন্তু সেই লিকুইড অ্যাসিডযুক্ত জল কিন্তু অনেক সময় বুকের দিয়ে উঠে আসে, বা খাবারটা লিকুইড হয়ে গেলে, অতিরিক্ত লিকুইড হয়ে গেলে কী হয়? খাবারটা হজম হতে অনেকটা লেট হয়, পেট ফাঁপার মতো সমস্যা, গা বমির মতো সমস্যা এবং থুম ধরার মতো সমস্যা কিন্তু তৈরি হয়। বুক জ্বালা পোড়ার মতো সমস্যা আছে, পেট জ্বালা পোড়া এরকম সমস্যা, খাবারটা কিন্তু তাড়াতাড়ি হজম হবে না। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সাথে সাথে অনেকেই দেখবেন যে একটা খারাপ খুব অভ্যাস আছে, যে অভ্যাসটা হচ্ছে যে এই যে খাবার খাওয়ার সাথে সাথে সামনে হয়তো টিভি বা হয়তো মোবাইল হাতে নিয়ে খাবার খাওয়া, এই অভ্যাসটা কিন্তু অবশ্যই ছাড়তে হবে। কেন? এই যে খাবার খেতে খেতে যে আপনি হয়তো টিভি দেখছেন বা মোবাইল দেখছেন, কী খেয়েছেন আপনি? কি আপনি পাতে যদি সে মাছি বসুক আর যাই বসুক, মাখিয়ে তো আপনি খেয়ে নেবেন, তাকেই খান। খাবারের দিকে তাকিয়ে খাওয়ার একটা অভ্যাস কিন্তু তৈরি করতে হবে। এই খারাপ অভ্যাস কিন্তু আপনাদেরকে অবশ্যই ছাড়তে হবে। কেন? আপনি যে খাবারটা খাচ্ছেন, ডিম খাচ্ছেন না, মাছ খাচ্ছেন না, মাংস খাচ্ছেন না, নিরামিষ খাচ্ছেন, সেটাকে ব্রেন কিন্তু সিগন্যাল পায় না। আপনি যদি মাংস খান, যে পরিমাণ অ্যাসিড সিক্রেশন করতে ব্রেন অর্ডার দেবে, সেই পরিমাণ অ্যাসিড কিন্তু সিক্রেশন হবে, কিন্তু ব্রেন কিন্তু জানলো না যে আপনি কী দিয়ে ভাত খেয়েছেন। এর ফলে কিন্তু ব্রেন থেকে ঠিক ডাইজেস্ট হওয়ার মতো যে অ্যাসিডটা প্রয়োজন বা যে রসটা প্রয়োজন, সেটা কিন্তু ঠিকঠাক সিক্রেশন না হলে আপনাদের হজমের গণ্ডগোল বা গোলযোগ হতেই পারে। বা আমাদের এই যে সাথে সাথে যে খাবারটা হপা হপা করে অনেকজনে খেয়ে নেন, যে হ্যাঁ বড় বড় গাছ করে খেয়ে নেন, চিবানো বাদ দিয়ে আমরা হয়তো
উবু উবু গিলে খেয়ে নেন, ডাল দিয়ে মাখিয়ে বা তরকারি দিয়ে মাখিয়ে। এই ব্যস্ত করে খাবারটা একদম খাবেন না, কেন ব্যস্ত করে খাওয়ার ফলে কিন্তু খাবারে এই যে গোটা গোটা খাবার পেটে গিয়ে হজম হতে অনেকটা সময় লেগে যায়। তাই জন্যে ব্যস্ত করে খাবারটা অবশ্যই খাবেন না, খাবার অল্প অল্প খাওয়া অভ্যাস করতে হবে এবং খাবারটাকে ভালো করে মুখের মধ্যে চিবিয়ে খেতে হবে। কেননা মুখের মধ্যে যে লালাটা সিক্রেশন হয় সেখান থেকে কিন্তু চিবিয়ে খাওয়ার সাথে সাথে আপনার খাবার কিন্তু মুখ থেকেই কিন্তু হজম হতে শুরু করবে। এতে কিন্তু আপনার শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে, হজম শক্তি অটোমেটিক বাড়বে। এছাড়াও আরেকটা শেষ যে একটা মানুষের অভ্যাস হচ্ছে, সে অভ্যাসের কথা বলছি যে মানুষের দেখবেন যে পায়খানার একটা সমস্যা। অনেকে দেখবেন যে হয়তো পায়খানা চেপেছে, সে পায়খানাটা কিন্তু চেপে রেখে হয়তো কাজ সারছেন, বা হয়তো পায়খানা চেপে রেখে কোনো জায়গায় যেতে হবে, ব্যস্তর উপর সেখানে চলে গেলেন। দীর্ঘদিন যদি আপনি এই পায়খানাটাকে চেপে রাখতে 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 একটা কষা পায়খানার মতো সমস্যা কিন্তু তৈরি হবে, বা কোষ্ঠকাঠিন্য, পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু আপনার শরীরের মধ্যে তৈরি হতে থাকবে। দীর্ঘদিন ধরে আপনি যদি পায়খানা চেপে চেপে রাখতে 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 কিন্তু আপনার অটোমেটিক আপনার কী হবে, অতিরিক্ত গ্যাসের সমস্যা, হজম শক্তির অভাব এবং খিদে না লাগার সমস্যা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। তাই জন্যে আপনাদের যখনই ব্রেন সিগন্যাল দেবে বা পেটের মধ্যে যখনই আপনারা দেখবেন যে পায়খানা যাবার একটা প্রবণতা শুরু হবে, অবশ্যই আপনারা বাথরুম থেকে ঘুরে আসুন, পেট পরিষ্কার রাখুন, পেশাব রাখুন, শরীর সাফ, মন সাফ, শরীর সব কিছু পরিষ্কার থাকবে। সাথে সাথে একটি মাত্র হোমিওপ্যাথি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন। এবং যে লক্ষণগণা বললাম সেই লক্ষণগণার সাথে সাথে আমি যে সঠিক নিয়মে চলার পদ্ধতি বলে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা মেনে চলুন এবং মেডিসিনটা ব্যবহার করুন। দেখুন আপনার গ্যাস বলে কোনো জিনিস কিন্তু আপনার শরীরের মধ্যে থাকবে না, হজম শক্তি দ্বিগুণ বেড়ে যাবে, খিদে বুকের একটা প্রবণতা আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে। জানবো সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনটির নাম। এবার যাচ্ছি সেই হোমিওপ্যাথি মেডিসিনের দিকে। গুরুত্বপূর্ণ সেই হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে সেদ্দা কোম্পানির হ্যালেন ড্রপস HD13। HD13 এই হোমিওপ্যাথি মেডিসিনটি ডক্টর সেদ্দা কোম্পানির হ্যালেন ড্রপস। এই মেডিসিনটি আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে অবশ্যই কিনতে পারেন। এই মেডিসিনটি দেখবেন যে ডেট এবং সিল ফাইল কিনা সেটাকে আপনারা অবশ্যই চেক করে কিনতে পারেন। এই মেডিসিনটির মধ্যে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনগুলো অ্যাড আছে সেই মেডিসিনগুলো বলবো। এই মেডিসিনের মধ্যে যে মেডিসিনগুলো অ্যাড আছে নাক্স ভূমিকা, সব লো পোটেন্সি থাকে 3x। দ্বিতীয় নম্বর লাইকোপোডিয়াম 3x, অ্যানাকার্ডিয়াম 3x, অ্যান্টিম ক্রুড 6x, কার্বোভেজ 3x, আর এর মধ্যে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটা থাকে সে সিগ্রোফ্লোরিয়া নোসোডস 3x আর রুবিনিয়া 3x। এই মেডিসিনগুলো দিয়ে এই মেডিসিনটি তৈরি হয়েছে ডক্টর সেদ্দা কোম্পানির হ্যালেন ড্রপস HD13। এই মেডিসিনটির আপনার MRP হচ্ছে 150 রুপিস, মানে 150 টাকা MRP। এটাকে আপনারা মেডিকেল স্টোর থেকে আপনাদেরকে কত নেবে সেটাকে আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। এই মেডিসিনটাকে খাওয়ার নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে এবং বড়দের ক্ষেত্রে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার, যদি বেশি অতিরিক্ত সমস্যা থাকে সেক্ষেত্রে 15 ফোঁটা করে আপনারা ব্যবহার করতে পারেন। দিনে 3 বার করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে সকালে খালি পেটে, দুপুরে খালি পেটে এবং রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। আপনাদের শরীরে গ্যাসের মতো সমস্যা কিছুই থাকবে না, আপনাদের হজম শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই মেডিসিনটি ব্যবহার করুন, ব্যবহার করে নিশ্চয়ই ভালো ফল পাবেন।
তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে এই নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। যদি ভিডিও আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।